নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব আইটি সফটওয়্যার কোম্পানিগুলোকে নিয়ে। বর্তমানে ইন্ডিয়াতে আইটি সফটওয়্যার সেগমেন্টের মধ্যে টোটাল 162টা লিস্টেড কোম্পানি কাজ করে। তাদের মধ্যে থেকে লার্জ ক্যাপ ভালো ভালো 6টি আইটি কোম্পানি বা শেয়ার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যে শেয়ারগুলো তাদের টপ লেভেল থেকে 20-30% বেশি ডাউন হয়ে গেছে, সেই সমস্ত ভালো ভালো লার্জ ক্যাপ কোম্পানিগুলোকে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এবং পরবর্তীকালে স্মল ক্যাপ এবং মিডিয়াম ক্যাপ যে কোম্পানিগুলো আছে আইটি সেগমেন্টের মধ্যে, সেইগুলো নিয়েও কিন্তু ভিডিও বানাবো। সেইগুলো রেগুলার দেখতে হলে আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে অর্থাৎ ইনভেস্ট শিখুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আইটি সেক্টর কি ফিউচারে গ্রো করতে পারে, বা কোন কোন শেয়ারগুলো আছে যেগুলো নিয়ে আমি ভিডিও বানাচ্ছি না কিন্তু সেই শেয়ারগুলোও কিন্তু আইটি সেক্টরের মধ্যে ভালো কাজ করছে। যদি আপনি নাম জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে কোম্পানিটি সেটি হচ্ছে টিসিএস, টাটা কোম্পানির মধ্যে পড়ে। কোম্পানিটাকে আপনারা সবাই জানেন। কোম্পানির মার্কেট ক্যাপ চলছে প্রায় 8 লক্ষ কোটি। এবং যদি আমরা কোম্পানির ভ্যালুয়েশন দেখি, স্টকের পি চলছে 17 এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 21। তাহলে স্টকটি বা কোম্পানিটি বর্তমানে ভ্যালুয়েশনের দিক দিয়ে খুবই সুন্দর জায়গাতে আছে। বাট মাথায় রাখবেন, এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই সেল বা হোল্ডে রেকমেন্ড করছি না, শুধুমাত্র ইনফরমেশানগুলো দিচ্ছি। শেয়ারগুলোর মধ্যে অনেক ভালো দিক খারাপ দিক আছে, তাই সম্পূর্ণ ডিটেলসে অ্যানালিসিস না করে কোনো শেয়ারে ইনভেস্ট করবেন না, অর্থাৎ ভিডিও দেখে কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন না। ওকে, এবং যদি আপনি পার্সোনালি সুইং ট্রেডিংয়ের জন্য গাইডেন্স চান, যে সুইং ট্রেডিং শিখতে চান, স্টক কীভাবে সিলেকশন করতে হয় সেইগুলো জানতে চান, তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি অনেক জিনিস শিখিয়ে থাকি, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, বিভিন্ন জিনিস। তো আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, এরপরে চলুন দেখাচ্ছি। কোম্পানিতে এফআইআই হোল্ডিং আছে প্রায় 10%-এর কাছাকাছি, দেখতে পাচ্ছেন 10%, এবং ডিআই হোল্ডিং আছে 12%-এর কাছাকাছি। এটাও কিন্তু খুবই বেটার। এবং সবার শেষে আমাদের দেখতে হবে যে 52 উইক হাই থেকে কোম্পানিটি প্রায় 35% ডাউন, দেখতে পাচ্ছেন 52 উইক হাই থেকে 35% ডাউন। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোম্পানিটি কিন্তু এখানে দেখুন একটা লো বানিয়ে কিন্তু ওঠার চেষ্টা করছে। যদি এই সপ্তাহে মার্কেট ভালো থাকে বা এই কয়েক মাসে যদি মার্কেট ভালো থাকে, যুদ্ধ যদি থেমে যায়, তাহলে কিন্তু এই কোম্পানিগুলো কামব্যাক করার বা উপরের দিকে ওঠার একটা সম্ভাবনা আছে। আপনার কি মতামত অবশ্যই তো আপনি কমেন্ট করে জানাবেন। ওকে, সবার কমেন্ট আমি পড়ব। তো চলুন দ্বিতীয় কোম্পানি নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে আইটি সেক্টরের মধ্যে ইনফোসিস। সমস্ত লার্জ ক্যাপ কোম্পানিগুলোকে নিয়ে এবারে আলোচনা করছি এবং পরবর্তী ভিডিওতে স্মল ক্যাপ এবং মিডিয়াম ক্যাপ নিয়ে আলোচনা করব। কোম্পানির বর্তমানে মার্কেট ক্যাপ চলছে 5 লক্ষ কোটির কাছাকাছি এবং স্টকের পি অর্থাৎ ভ্যালুয়েশন চলছে 18 এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 21। তাহলে এই শেয়ারটিও কিন্তু ভ্যালুয়েশনের দিক দিয়ে লোয়ার ভ্যালুয়েশনে আছে। এবং কোম্পানির যদি আমরা সেল এফআইআই হোল্ডিং চলছে 30%, ডিআইএ হোল্ডিং চলছে 41%। তো এফআইআই ডিআইএ এগ্রেসিভভাবে এই কোম্পানিতে ইনভেস্ট করে বসে আছে। সেলস গ্রোথ এখানে দেখাচ্ছে 8%, প্রফিট গ্রোথ 4%, লং টার্মের জন্য বেটার, ঠিকই আছে। এবং যদি আমরা 52 উইক হাই থেকে লোটা দেখি, তাহলে দেখতে পাবেন 52 উইক হাই থেকে প্রায় 24% কারেকশানে বসে আছে এই শেয়ারগুলো বা ইনফোসিস এই শেয়ারটি। এবং এরও যদি চার্ট প্যাটার্ন দেখি, তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু একটা লো বানিয়ে শেয়ারটি কিন্তু আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন এখানে ওঠার চেষ্টা করছে। সো যতটা পড়া হয়ে গেছে। এবারে যদি মার্কেট যদি ভালো থাকে, পয়েন্ট করবেন, যদি মার্কেট ভালো থাকে তাহলে কিন্তু এই শেয়ারগুলো ওঠার সম্ভাবনা আছে। এরপরে যদি হঠাৎ করে আবার নতুন করে ট্যারিফ চলে আসে বা যুদ্ধের পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, তখন তো সমস্ত মার্কেট পড়ছে, এই শেয়ারগুলো আরও পড়তে পারে। ওকে, তো চলুন তৃতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। আইটি সেক্টরের মধ্যে 3 নম্বর কোম্পানিটি হচ্ছে এইচসিএল টেকনোলজি। কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি, 3,80,000। তাহলে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, বড়, আগেরগুলোর তুলনায় কম বাট ঠিকই আছে। এবং স্টকের পি যদি আমরা দেখি ভ্যালুয়েশন, তো এই কোম্পানির ভ্যালুয়েশন চলছে 22 স্টকের পি, এবং এর সঙ্গে কম্পেয়ার করতে হবে ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 21। তাহলে বর্তমানে ঠিকঠাক ভ্যালুয়েশনে আছে, খুব বেশি ওভার প্রাইসও হয়নি, খুব বেশি লোয়ার প্রাইসও হয়নি, ঠিকই আছে। এবং কোম্পানিতে এফআইআই হোল্ডিং দেখাচ্ছে যে 16%, ডিআই হোল্ডিং আছে 18%, দুটো রেশিও খুবই বেটার। এবং সেলস গ্রো যদি আমরা দেখি তাহলে 9%, প্রফিট গ্রোথ তেমন কিছু নেই, এই জন্য কোম্পানিটা ডাউন। এরপরে আমাদের দেখতে হবে যে 52 উইক হাই থেকে শেয়ারটি প্রায় 21%-এর বেশি ডাউন হয়ে বসে আছে। এবং যদি আমরা গ্রাফ দেখি তাহলে দেখতে পাবেন এই কোম্পানি, প্রত্যেকটা আইটি কোম্পানি সেম, এখানে একটা বেস বানিয়েছে, তারপর কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করছে।
প্রায় আপনার যেখানে 1300 টাকার কাছাকাছি চলে এসেছিলো কাছাকাছি, সেখান থেকে প্রায় 1400 টাকার কাছাকাছি চলছে। সো আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে। এরপরে যদি মার্কেট ভালো থাকে তাহলে অবশ্যই উঠবে, যেমনটা জানিয়েছি। এরপরের 4 নম্বর যে কোম্পানিটি তার নাম হচ্ছে উইপ্রো। কোম্পানির নাম হয়তো আপনারা সবাই জানেন। কোন কোম্পানি আপনাদের কাছে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোম্পানির মার্কেট ক্যাপ চলছে 2 লক্ষ কোটি এবং কোম্পানির ভ্যালুয়েশন যদি আমরা দেখি, স্টকের পি চলছে 15, স্টকের পি চলছে 15 এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 21। তাহলে ভ্যালুয়েশনের দিক দিয়ে কিন্তু এই কোম্পানিটা কিন্তু লোয়ার ভ্যালুয়েশনে আছে। এবং এরপরে আমাদের দেখতে হবে যে কোম্পানিতে এফআইএ হোল্ডিং আছে 8%, ডিআই আছে 8%, দুটো রেশিও বেটার। এবং যদি সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ দেখি, তাহলে দেখুন সেলস গ্রোথ আছে 2%, প্রফিট গ্রোথ 6%, এটাও খুবই সুন্দর। এবং 52 উইক হাই থেকে শেয়ারটি প্রায় 28%-এরও বেশি ডাউন হয়ে বসে আছে। এবং এরও যদি চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখতে পাবেন এরও সেম, এখানে দেখুন এরও সেম, প্রায় এখানে একটা বেস বানিয়ে উঠছে, বাট খুব বেশি উঠছে না, বাট সেইখানেই আছে, অল টাইম লোতে আছে। এবার দেখা যাক মার্কেট কেমন থাকে। ওকে, তো চলুন পরের শেয়ার নিয়ে আলোচনা করছি। এর পরের যে শেয়ারটি সেটি হচ্ছে টেক মাহিন্দ্রা। এই কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 1,41,000 কোটি। তাহলে এটা একটা সদ্য লার্জ ক্যাপ কোম্পানি, মানে আগেরগুলোর তুলনায় তো অনেকটাই কম। স্টকের পি চলছে 29 এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 21। তাহলে স্টকটি কিন্তু হালকার থেকে একটু বেশি ওভার ভ্যালু হয়ে আছে, এই কথাটা মাথায় রাখবেন। এবং এখানে এফআইআই হোল্ডিং আছে 17%, ডিআই হোল্ডিং আছে 37%, দুটো রেশিও বেটার। এবং সেলস গ্রোথ এখানে 5%, প্রফিট গ্রোথ 28%, এটাও খুবই সুন্দর। আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখুন এই সব কোম্পানিগুলো লং টার্মের জন্য কোম্পানি, এবং যদি শর্ট টার্মের জন্য সুইং ট্রেডিং করতে চান তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। এখানে যদি ডাউন ফ্রম 52 উইক হাই দেখি, সেখান থেকে প্রায় 22% মতো ডাউন হয়ে বসে আছে। 3 মাসে কোনো রিটার্ন নেই, 9% নেগেটিভ রিটার্ন। ওকে, এবং এই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন যে এরও যে গ্রাফ, এখানে একটা বেস বানিয়েছে, বটম বানিয়ে কিন্তু শেয়ারটি ওঠার চেষ্টা করছে। সেই সমস্ত শেয়ারগুলোর উপরে নজর রাখবেন। এবং চলুন 6 নম্বর কোম্পানি নিয়ে আলোচনা করছি। আজকের 6 নম্বর যে কোম্পানিটি সেটি হচ্ছে টাটা এলএক্সি। কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে চলছে, এটা একটা মিডিয়াম ক্যাপের আন্ডার পড়ে। মার্কেট ক্যাপ চলছে 26,000 কোটি। এবং এরপরে এই কোম্পানির আরওসি যদি আমরা দেখি 36%, আরওই 29%, এটাও খুবই সুন্দর। এরপরে এফআইআই হোল্ডিং এখানে চলছে 8%, ডিআই হোল্ডিং চলছে 12%, এটাও খুবই সুন্দর। এবং 52 উইক হাই থেকে শেয়ারটি কিন্তু 52 উইক হাই থেকে প্রায় 37%-এরও বেশি ডাউন হয়ে বসে আছে। ওকে, তো আজকের এই ভিডিওতে ভালো 6টি আইটি কোম্পানি নিয়ে আলোচনা করলাম, যেগুলো লার্জ ক্যাপ। শেষেরটা যদিও মিড ক্যাপ কোম্পানি, বাট ঠিকই আছে। এবং পরবর্তীকালে আরও বিভিন্ন স্মল টু মিডিয়াম ক্যাপ আন্ডার শেয়ার নিয়ে আলোচনা করব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বা এছাড়াও আর কোন সেক্টরগুলো ফিউচারে গ্রো করতে পারে, সেই সেক্টরে ভালো কোম্পানি বা সেই সমস্ত কোম্পানিগুলোকে যদি স্টাডি করতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।